আয়ের জোর বা সংখ্যার জোর আছে বলে যে কোনো জিনিস চাপিয়ে দেওয়া, এটা ভারতীয় জনতা পার্টির যে চিন্তাধারা, এই চিন্তাধারা কিন্তু দেশের গণতন্ত্রের পক্ষে খুব ক্ষতিকর। সংখ্যার জোর আছে বলে যা কিছু চাপিয়ে দেবে, এটাও চলতে পারে। তো অসুবিধা হবেই, গণতন্ত্রের জন্য অসুবিধা হবে। মানুষ এবার লোকসভা ভোটের মাইন্ডসেট নিয়ে তো বিধানসভায় ভোট দেয় না। গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে যদি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করতে হয়, তাহলে বিভিন্ন এই ভোটের সময় ভোট করা উচিত। এক দেশ এক ভোট পেশ করা হয়েছে এবং তার জন্য ভোটাভুটিতে দেখলাম আমরা পক্ষে রয়েছে 269 এবং বিপক্ষে 198। বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো তার বিরোধী। কেন্দ্রীয় সরকারের ভোট হয় কেন্দ্রীয় সরকারের ইস্যুতে, বিধানসভা ভোট হয় রাজ্য সরকারের ইস্যুতে, আর আমাদের কর্পোরেশন এবং স্থানীয় যেটা আছে পঞ্চায়েত, সেটা কিন্তু লোকাল ইস্যুতে ভোট হয়। তিনটে ভোট কিন্তু তিনটে প্রেক্ষিতে হয়। এবার উনি ওনার মতো করে বিজেপি পার্টি তার নিজের মতো করে তো চালালে হবে না। আমাদের তাহলে ফেডারেল স্ট্রাকচারের কী মানে রইল? তাহলে লোকাল গভর্নমেন্টের কী ভ্যালু রইল, স্টেট গভর্নমেন্টের কী ভ্যালু রইল? আর সেন্টার সব বডি যদি একসাথে হয়, আমাদের পশ্চিমবাংলায় নির্বাচন হচ্ছে 8 দফায় 9 দফায়, আর এখানে বলছে সারা দেশে একসঙ্গে ভোট হবে। মানে গায়ের জোর বা সংখ্যার জোর আছে বলে যে কোনো জিনিস চাপিয়ে দেওয়া, এটা ভারতীয় জনতা পার্টির যে চিন্তাধারা, এই চিন্তাধারা কিন্তু দেশের গণতন্ত্রের পক্ষে খুব ক্ষতিকর। আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার পক্ষে। মানুষ তার অধিকার প্রয়োগ করবে, নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করবে। সেখানে বিভিন্ন ভোট হয়। আমি আপনাকে বলতে পারি, উড়িষ্যায় ভোট হয়েছিল একসঙ্গে বিধানসভা এবং লোকসভা। এই লোকসভার আগের লোকসভা, তাদের দেখবেন যে লোকসভায় সিট বেশি পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, আর বিধানসভায় ওই জানকী পট্টনায়ক, বিজু পট্টনায়কের জানকী পট্টনায়ক যে পার্টি, সেই পার্টি জয়লাভ করেছিল। সুতরাং বিধানসভার প্রেক্ষিতে আলাদা হয়, লোকসভার প্রেক্ষিতে আলাদা হয়। ক্যালকাটা কর্পোরেশনের প্রেক্ষিতে কলকাতা কর্পোরেশনে আমরা কি কাজ করলাম সেটা, আবার পঞ্চায়েতে কতটা এগোলো, এইভাবেই তো ভোটটা হয়। এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী, গণতন্ত্র বিরোধী, এটা আমরা কখনোই মনে করি না যে এরা যেটা করছে বিজেপি খুব অন্যায় করছে, গণতন্ত্রের পক্ষে ক্ষতি করছে। আজকে এত মেম্বার অফ পার্লামেন্ট ওর বিরুদ্ধে ভোট দিয়েছে। এবার সংখ্যার জোর আছে বলে যা কিছু চাপিয়ে দেবে, এটাও চলতে পারে না। সাধারণ মানুষের জন্য সুবিধাজনক কতটা, অসুবিধাজনক কতটা, কি মানুষের জন্য তো অসুবিধা হবেই, গণতন্ত্রের জন্য অসুবিধা হবে। মানুষ এবার লোকসভা ভোটের মাইন্ডসেট নিয়ে তো বিধানসভায় ভোট দেয় না। বিধানসভার ভোটটা বিধানসভার প্রেক্ষিতে দেয়। এবার সেই বিধানসভার মাইন্ডসেট নিয়ে তো আপনার রাজ্যে কর্পোরেশনের ভোট হয় না, পঞ্চায়েতের ভোট হয় না, জেলা পরিষদের ভোট হয় না। তো সেগুলো ভাবতে হবে। তো এটা আমাদের দেশের সংবিধান রচনা যারা করেছিলেন, তারাই তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো ফেডারেল স্ট্রাকচারের কথা বলেছেন। এখন মোদিবাবু যদি তার নিজের মতো করে দেশকে চালাতে চান, তো হবে না। সংবিধান যেটা আছে, সংবিধান মোতাবেক তো করতে হবে। 5 বছর পর বলছে লাগু হবে। এই পুরোটাই কি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থর জন্য? আরে ওরা যেটা রিজন দিচ্ছে যে এতে খরচ বাঁচবে, এইসব রিজন। উনি যে আলিশান বাংলো তৈরি করলেন, সারা পৃথিবী ঘুরে বেড়ালেন, দেশের করের টাকা, এগুলো নিয়ে ভাবুন। গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে যদি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করতে হয়, তাহলে বিভিন্ন এই ভোটের সময় ভোট করা উচিত। এভাবে এক সময় সব জায়গায় ভোট হওয়া, এটা বাস্তব ক্ষেত্রে এটা সম্ভব নয়। এটা ওনার সংখ্যার জোরে উনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।